নিশ্চয় সেই সমস্ত মানুষ মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, মসজিদের খাদেম তারা হবে মান আমানা বিল্লাহ, যার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঈমান এসেছে। যে ব্যক্তি ঈমান নিয়ে এসেছে সে ব্যক্তি মসজিদ আবাদ করবে, সে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল ইয়াউমিল আখির, যারা ইয়াউমে আখির অর্থাৎ কিয়ামতের দিনকে বলে যারা বিশ্বাস স্থাপন করেছে, কিয়ামত হবে, কিয়ামত সংঘটিত হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। যারা কিয়ামতকে বলে বিশ্বাস করেছে তারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে তারা। ওয়া আকামাস সালাহ, এবং তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন যারা 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করে তারাই মসজিদের খাদেম, তারাই মসজিদের সভাপতি, তারাই মসজিদের মডল মাতাব্বর তারা হবে। ওয়া আতাজ যাকাত, এবং যারা যাকাত প্রতিষ্ঠা করে, যারা যাকাত প্রদান করে। পঞ্চম নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি মসজিদ আবাদ করবে, ওই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, ওই ব্যক্তি মসজিদ আবাদ করবে, ওই ব্যক্তি মসজিদের সভাপতি হবে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটাই বলছেন, মসজিদ যারা আবাদ করবে, মসজিদ যারা নির্মাণ করবে, মসজিদ যারা খাদেম হবে, মসজিদের যারা সভাপতি, কেসিয়ার, মডল যারা হবে, আল্লাহ বলছেন তার মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকতো। কয়টা বৈশিষ্ট্য? 5টা। 1 নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে আখির কিয়ামতকে বিশ্বাস রাখতে হবে, তৃতীয় নম্বর তার মধ্যে 5 ওয়াক্ত সালাত থাকবে, চতুর্থ নম্বরে তাকে যাকাত প্রদান করতে হবে, পঞ্চম নম্বরে আল্লাহ ব্যতীত তার অন্তরে কিছু ভয় থাকবে না। এরই মসজিদের মডল মাতাব্বর, এরই মেম্বার, মন্ত্রী এরা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 17 নম্বর যেটা আয়াতে বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ বলছেন তারা মসজিদের যোগ্য রাখে না, তারা মসজিদ আবাদ করার যোগ্যতা রাখে না। কারা? ওই মুশরিকেরা, বেদিনেরা, বেধর্মীরা মসজিদ আবাদ করার যোগ্য রাখে না। যারা আলা আনফুসিহিম বিল কুফর, যারা নিজের কুফরি নিজেই স্বীকৃতি দিচ্ছে, আমি একজন কুফরিকারী, আমি একজন কাফের, আমি একজন বদমাশ, আমি একজন শয়তান, নিজেই স্বীকৃতি দিচ্ছে আমি একজন বদমাশ, এই মানুষ মসজিদ আবাদ করতে পারে না। এটা আল্লাহর আদেশ। আজ আমরা এই মসজিদ নির্মাণ করার জন্য দণ্ডমান হয়েছে, ইনশাআল্লাহ হবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী কিছু পয়েন্ট আপনাকে দিয়েছেন, যেমন দান সাদকা কিভাবে হবে, কিভাবে করতে হবে, কাকে দিতে হবে, কে খাওয়ার যোগ্য, আমরা সঠিকভাবে বুঝে উঠতে পারি না। কিন্তু আজ পরিষ্কার হব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজামাতাল ইনসানু ইনকাতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে, কোনো আমল কার্যকারী হবে না। নাই বলছে মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ, খাতা কলম একেবারে বন্ধ করে দেবে। কিন্তু নবী বলছেন ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া, 3টি আমল, 3টি পুণ্যের কাজ এমন রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ মারা গেলেও সে নেকি তার কবরে সে ব্যক্তি পেতে থাকবে।
সির্ফ 3টি আমল, এমন কি আমল রয়েছে যে আমলটি মানুষ মারা গেলেও তার নেকি পেতে থাকে। তার মধ্যে এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পূর্বে যদি মানুষ পৃথিবীতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, যদি মানুষ মারা যাওয়ার পূর্বে যদি একটা ফ্যান, একটা ইট, একটা জানালা, একটা শোপ, একটা মুসাল্লা, যদি একটা কিছু দান করে যায় আর সেই ব্যক্তি যদি মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসটাই, মানুষ মারা গেলেও যেই শোপটা মসজিদে দান করেছিল, সেই শোপটা যতদিন পর্যন্ত মসজিদে ব্যবহার হতে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই শোপের নেকিটা কতদিন পর্যন্ত ওই ব্যক্তি কবরস্থানে নেকি পেতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষ জীবিত অবস্থায় যদি দান করে যায়, তার দানের ফজিলত, তার দানের পুণ্যটা ওই মারা গেলেও সে ব্যক্তি কবরস্থানে পেতে থাকবে, যতদিন ওই শোপটা ব্যবহার হতে থাকবে, যতদিন ওই ফ্যানটা ব্যবহার হতে থাকবে। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালাদ, কোন মানুষ যদি বেঁচে থাকাকালীন যদি একটা সন্তান জন্ম দিয়ে যায়, সেই সন্তানকে যদি সৎ শিক্ষা দিয়ে থাকে, হক শিক্ষা দিয়ে থাকে, অর্থাৎ আলেম বানিয়ে থাকে, একটা হুজুর বানিয়ে থাকে, একটা কারি সাহেব বানিয়ে থাকে, একটা মাওলানা বানিয়ে দিয়ে যায়, আর সেই মাওলানা যদি হক পন্থের হয়, হক পথে কাজ করে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতা মারা গেলেও সন্তান যতদিন পর্যন্ত দোয়া করতে থাকবে, বাবার কবরস্থানে সেই নেকি পৌঁছাতে থাকবে। একটা সন্তানের দোয়া কবরস্থানে বাবা পেতে থাকে। তৃতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পৃথিবীতে একটা সামান্য হাদিস, একটা সামান্য কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছে, বুঝেছে একটা আয়াত, বুঝেছে সুদ খেতে হবে না, এটা বুঝেছে, অন্তর থেকে বুঝেছে সলাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সলাত আদায় করছে, বুঝেছে সুদ খেতে হবে না, সুদ আর খায় না, সেই ব্যক্তি অন্য এক মানুষকে বলে, ভাই আমি কোরআনে একটি আয়াত দেখেছি সুদ খাওয়া যাবে না, সুদ হারাম, আমি খাই না, ভাই এটা বন্ধ করতে হবে। ভাই সলাত আপনাকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে, আমি জানি যে সলাত আদায় করলে পূর্ণ, সলাত আদায় করলে কিয়ামতের দিন সাকসেস হওয়া যাবে, নাজাত পাওয়া যাবে, অতএব ভাই তোমাকে সলাত আদায় করতে হবে। একটা সামান্য হাদিস, একটা সামান্য আয়াত অন্য ভাইকে বলেছে, নিজে আমল করছে, অন্য ভাইকে বলেছে, বলা মাত্রই সে ব্যক্তি সুদ খাওয়া ত্যাগ করে দিয়েছে, সুদ নেওয়া ত্যাগ করে দিয়েছে, একেবারে 5 ওয়াক্ত সলাত পাবন্দি সহকারে 5 ওয়াক্ত সলাত আদায় করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি যতদিন পর্যন্ত সলাত আদায় করবে, সেই ব্যক্তি যতদিন পর্যন্ত সুদ খাবে না, অতদিন পর্যন্ত সেই ব্যক্তি যদি মারা গিয়ে থাকে, সেই ব্যক্তির কবরস্থানে এই নেকি, এই পুণ্য যেতে থাকবে আর পেতে থাকবে। এই 3টি নেকি ব্যতীত মৃত ব্যক্তির জন্য কোন নেকি আর কার্যকারী হবে। একটা দান, একটা সাদকা আপনি মাদ্রাসা মসজিদে দিয়ে গেলেন, যতদিন ব্যবহার হবে ততদিন নেকি পাবে। একটা সৎ সন্তান জন্ম দিয়ে গেলেন, সেই সন্তান যতদিন আপনার জন্য দোয়া করবে অতদিন পাবেন। আর সেই কাজটা আপনি শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, একটা হাদিস ও কোরআন শিক্ষা দিয়ে গেছেন, যতদিন পর্যন্ত সেই হাদিস ও কোরআনের প্রতি আমল করবে ততদিন পর্যন্ত সেই পণ্য আপনি পেতে থাকবেন। আজ আমরা সাদকার মূল্যই বুঝতে পারলাম না, সাদকা কোনটা, দান কোনটা। মসজিদের জন্য দান হবে, মসজিদের জন্য টাকা দান হবে, ফ্যান হবে, জানালা হবে, মাইক হবে, শোপ হবে, যাবতীয় কিছু হবে, কিন্তু মসজিদে সাদকা জিনিসটা চলবে না। আমরা সাদকা দিয়ে থাকি শুক্রবারে 5 কিলো 2 কিলো বাতাসা, এই বাতাসাটা চলবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাতাসাকে এত নিকৃষ্ট ভাষায় বলেছেন, এই ক্ষীরকে, মসজিদে ক্ষীর বন্টন করা, সাদকা দেওয়া, এটাকে এত নিকৃষ্ট ভাবে বলেছেন, যে ব্যক্তি এই সাদকা, এই বাতাসা, এই ক্ষীর মসজিদে বন্টন করবে, সাদকা দিবে, আর সেটা বন্টন করে মানুষ খাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা সাদকা নয়, সেটা খাওয়ার নয়, সেটা খাওয়ার হচ্ছে মানুষের ময়লা, মানুষের ময়লা। আর পৃথিবীর মানুষ এই ময়লা খাওয়ার জন্য লাইনে ব্যস্ত। বাতাসা আমাকে দাও, কারণ আমার পোতাপতি, লাতি লাতিন ছেলে মেয়েদেরকে বন্টন করে দেবো, আমাকে বাতাসা। মানুষের ময়লা খাওয়ার জন্য মানুষ ছটফট করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, পৃথিবীর মানুষ আমার পরে এমন একটা সময় আসবে, জেনে নাও, গ্রামের মধ্যে দেখবে অনেক টাকা পয়সা হবে, অনেক টাকা পয়সা হবে, মানুষের বাড়ি ভিক্ষুক যাবে, কিন্তু ভিক্ষুককে টাকা দেবে না, ভিক্ষুক ফেরত যাবে। অবশেষে সেই বড় লোক, সেই টাকা পয়সাওয়ালা লোক আবার পরের দিন তাকে টাকা পয়সা দিতে যাবে, কিন্তু ভিক্ষুক তার টাকা নেবে না, ফেরত পাঠাবে, তোমার টাকার প্রয়োজন নেই। নবী বলছেন এমন একটা সময় আসবে, গ্রামে দেখবে একটা গরুর 1 কুইন্টাল দুধ হবে, 1 কুইন্টাল দুধ হবে, গোটা এলাকার মানুষ খাবে, গোটা এলাকার মানুষ খাবে, কিন্তু দুধ শেষ হবে না, দুধ শেষ হবে না। এমন একটা সময় আসবে। আমরা 20 বছর 30 বছর আগে না দেখলেও আমরা জানি যে আগে 10 কিলো 20 কিলো গরুর গাভীর দুধ হতো না, এখন 50 কিলো পর্যন্ত হয়। এই সময়গুলো আসবে আর আসতে চলেছে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি। পৃথিবীর মানুষ নবী বলছেন, শুনে নাও, প্রত্যেক দায়িত্বশীল, প্রত্যেক ভাইস চ্যান্সেলর, প্রত্যেক মাস্টার, প্রত্যেক গার্জেনকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে, প্রত্যেক দায়িত্বশীলকে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা চাকরকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। সেই চাকরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা, তুমি যে মালিকের কাজ করছিলে, তুমি যে মালিকের কাপড় বিক্রি করছিলে, যে মালিকের মাল বিক্রি করছিলে, সেই মালগুলো কিভাবে বন্টন করেছো, কিভাবে বিক্রি করেছো, হিসাব পাতি কিভাবে রেখেছিলে, সেই হিসাবটা আজকে আমাকে দাও। আল্লাহ প্রত্যেক গার্জেনকে, প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের দিন নাই বলছেন তাকে জিজ্ঞাসিত হতে হবে। জিজ্ঞাসা ছাড়া নাজাত নেই, এই প্রশ্নের উত্তর ছাড়া নাজাত নেই। প্রত্যেক গার্জেনকে আজ, প্রত্যেক দায়িত্বশীলকে কিভাবে জিজ্ঞাসিত হতে হবে। যেমন একটা চাকরকে মালিকের হিসাব দিতে হবে, যেমন একটা চাকরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে হিসাব দিতে হবে, সেই রূপভাবে একটা গার্জেনকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। সন্তানটা ফ্রি ফায়ার খেলে কেন? সন্তানটা সকাল সন্ধ্যা তাসের আড্ডায় বসে থাকে কেন? সন্তানটা সকাল সন্ধ্যা মদ পান করে কেন? সন্তানটা সকাল সন্ধ্যা বাজারে আড্ডা দেয় কেন? সন্তানটা সকাল সন্ধ্যা মেয়ের পাল্লায় পড়ে কেন? এই কারণে মেয়েকে, এই গার্জেনকে, দায়িত্বশীলকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। জন্ম দিলেই বাবা হওয়া যায় না, জন্ম দিলেই মা হওয়া যায় না। এর নাম বাবা নয়, এর মাও নয়। কার নাম বাবা? তার নাম বাবা, তার নাম বাবা। আপনি এশারের সলাতে দাঁড়িয়েছেন, এমন অবস্থায় রাত্রি 10টার সময় আপনি এশারের সলাতে দাঁড়িয়েছেন, এশারের সলাত আদায় করছেন, ইতিমধ্যে দেখা গেল আপনার সন্তান বাজার থেকে গেজিয়ে বাড়ি চলে এসেছে, আপনি আপনার সন্তানের আওয়াজ পাচ্ছেন। এমন অবস্থায় আপনাকে কি করতে হবে? সলাত ছেড়ে দিয়ে আপনার সন্তানকে জিজ্ঞেস করতে হবে, সন্তান এই সময়টা কোথায় ছিল, এই সময় তুমি কোথায় ছিলে? এর নাম গার্জেন, এর নাম বাবা। এখানে জিজ্ঞেস করতে হবে সলাত ছেড়ে দিয়ে। এটা দায়িত্ব আপনার দায়িত্ব কোনটা? ওই সলাত ছেড়ে দিয়ে আপনার সন্তানকে জিজ্ঞেস করতে হবে 12টার সময় কোথায় ছিলি তুমি। এ কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাই বলছেন, প্রত্যেক দায়িত্বশীল, প্রত্যেক গার্জেন, প্রত্যেক মাস্টার, প্রত্যেক মাওলানা, প্রত্যেক হুজুর, দায়িত্বশীল যারাই রয়েছে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসিত করবেন, বান্দা কেন এটা করেছিল আর কেন হয়নি।
যদি যেভাবে জিজ্ঞাসিত না হয় তাহলে আপনার আমার ক্ষমা হবে না। হযরত আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জৈনিক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহর রাসূল, এটাও মুসলিম শরীফের হাদিস, আবু জাহর বর্ণনা করছেন, এমন সময় এক জৈনিক ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আমার মাল, আমার টাকা পয়সা ছিনতাই করে নেয়, এ ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে এক জৈনিক ব্যক্তি, আল্লাহ রাসূল, কোন ব্যক্তি যদি আমার টাকা পয়সা, আমার সোনা দানা, আমার কোনো মাল ছিনতাই করে, এই অবস্থায় আমার করণীয় কি? এতে আপনার মন্তব্য কি? আল্লাহ রাসূল বলছেন, বান্দা, ও ভাই শোনো, এ ব্যাপারে আমার মত হচ্ছে তুমি তোমার মাল তাকে দিবে কেন? কেউ যদি আপনার মাল ছিনতাই করে তাহলে ছিনতাই করতে দিবেন না, এটা নবী বলছে। তুমি তোমার মাল তাকে দিবে কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সেই জৈনিক ব্যক্তি জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, সেই ব্যক্তি যদি আমার সঙ্গে লড়াই করে, এ ব্যাপারে আপনার মতামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সঙ্গে যদি সে ব্যক্তি লড়াই করে, তবুও তুমি তার সঙ্গে লড়াই করো, অথচ তুমি তোমার মাল তাকে দিবে না। আবার সেই জৈনিক ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, সে ব্যক্তি যদি আমাকে হত্যা করে দেয়, সে ব্যক্তি যদি আমাকে মার্ডার করে দেয়, এ ব্যাপারে আপনার মতামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে যদি মার্ডার করেও দেয়, তোমাকে যদি শেষও করে দেয়, তাহলে তুমি শহীদের দরজা পাবে, অর্থাৎ তুমি জান্নাত যাবে, তুমি বেহেশতি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জৈনিক ব্যক্তি জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, আমি যদি তাকে হত্যা করে দিই, আমি যদি তাকে মার্ডার করে দিই, এই ব্যাপারে আপনার মতামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি তাকে মার্ডার করে দাও তাহলে তুমি জাহান্নামী, তাহলে তুমি জাহান্নামী, তুমি তাকে মার্ডার করতে পারো না, তুমি তাকে মার্ডার করতে পারো না। যদি মার্ডার করো, এই ব্যাপারে তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে, এই ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। দান ও সাদকা এমন একটা জিনিস, যদি আপনি আর আমি ভেবে দেখি, তাহলে আপনার আর আমার ক্ষমা এমনিতেই হয়ে যাবে। দেখেন একটা হাদিস, দেখেন হযরত আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তিকে কিয়ামতের দিন আনা হবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে এক ব্যক্তিকে আনা হবে, আনার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা বলো, বান্দা তুমি বলো, পৃথিবীতে কি এমন উন্নতি, কি এমন নেকির কাজ করে এসেছো, দেখো তো তুমি 99টা তোমার খাতা, কি কোনটা তুমি ভালো ভালো কাজ করে এসেছো। কিয়ামতের দিন এক বান্দার সামনে 99টা খাতা আল্লাহ খুলবেন, দিয়ে বলবেন, বান্দা তুমি দেখো তো এতগুলো খাতার মধ্যে তোমার নেকির খাতা কোনটা আছে। আল্লাহকে তখন বলবে, আল্লাহ, পৃথিবীতে আমি তো এমন কোনো ভালো কাজ করি নাই, আমি তো কোনো ভালো কাজ করি নাই, আমি জেনায় ব্যস্ত, চুরিতে ব্যস্ত, মার্ডারে ব্যস্ত, গুজবে ব্যস্ত, মদপানে ব্যস্ত, সুদে ব্যস্ত, ঘুষে ব্যস্ত, যাবতীয় আমি অন্যায় ব্যস্ত ছিলাম। আল্লাহ, আমার ভালো কাজ, ভালো নেকি আমি কিছুই দেখতে। আল্লাহ আবার বলবেন, বান্দা তুমি দেখো, তুমি যদি কোনো ভালো কাজ করে থাকো। আবার সে বান্দা বলবে, আল্লাহ, আমার কোনো ভালো কাজ দেখতে পাচ্ছি না, আমি কোনো ভালো কাজ করেছি। আবার সে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দা তুমি দেখো, খোঁজো, কোথাও যদি লুকিয়ে থাকে তোমার ভালো কাজ, সেটা তুমি বের করো। বান্দা 99টা খাতা খুঁজতে 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 থাকবে। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, বান্দা বলো, যে তোমার 99টা খাতার মধ্যে যে সমস্ত কাজগুলো লেখা রয়েছে, কোথায় চুরি করেছো, কোথায় ডাকাতি করেছো, কোনটা নেকির কাজ করেছো, কোনটা ভালো কাজ করেছো, সমস্ত যে লিপিবদ্ধ করা হয়েছে, এই লিপিবদ্ধের মধ্যে কোনটা কি তোমার প্রতি ফেরেশতা আমার জুলুম করেছে নাকি দেখো তো। বান্দা বলবেন, না, যা করেছি তা সমস্ত কিছু লিপিবদ্ধ রয়েছে আল্লাহ, এর মধ্যে কোনো অপরাধ, কোনো জুলুম ফেরেশতা করেনি। তো বান্দা তুমি দেখো কোনটা ভালো কাজ আছে। অবশেষে বান্দা বলবেন আল্লাহকে, আল্লাহ, আমার একটা কাজ মনে পড়েছে, একটা সামান্য ছোট্ট একটি ভালো কাজ করেছে। কি একটা ভালো কাজ? হে রাব্বুল আলামিন, পৃথিবীতে আমি বড় একজন ব্যবসায়িক ছিলাম, আমি একজন ধনী ছিলাম, বড় অট্টালিকা ছিলাম। আল্লাহ, আমার কাছে অনেক গরিব দুঃখী কার্যকারী ব্যক্তিরা আমার কাছে আসতো, টাকা পয়সা ধার কর্জ করে নিয়ে যেত। কেউ বিয়ে দিতে পারবে না, আমার কাছে টাকা নিয়ে যেত।
এভাবে আমি তাদেরকে টাকা দিতে থাকতাম। তারা সময় মতো নিয়ে যেত আর সময় মতো দিয়ে যেত। এর মধ্যে কিছু মানুষ থাকতো, আল্লাহ কিছু নিয়ে গেছে অসহায় মানুষ, সময়ে টাকা দিতে পারে না, আবার আমার কাছে আসে, আবার কিছু টাকা দাও, আবার তাকে দিই। তাদেরকে আবার আমি অনেকটা সময় দিতাম, অবকাশ দিতাম, যাও তোমাকে আরো সময় দেওয়া হলো, তুমি যতদিনে পারো তুমি সেই টাকা আমাকে ফেরত দিতে পারো। অবশেষে আল্লাহ এই দেখতে 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 কিছু অসহায় মানুষ ছিল, বিপারিত মানুষ ছিল, পীড়িত মানুষ ছিল, এই সমস্ত অসহায় মানুষ যখন টাকা দিতে পারতো না, আল্লাহ আমি তাদেরকে ক্ষমা করে দিতাম, তাদেরকে আমি ক্ষমা করে দিতাম। আল্লাহ বলছেন, বান্দা পৃথিবীতে তুমি যখন, পৃথিবীতে আমি 99টা রহমতকে আমি নিজের কাছে রেখেছিলাম, আর একটা রহমত পৃথিবীর জিন ইনসানকে আমি বন্টন করেছি। আর সেই এক বঞ্চিত রহমত পেয়ে যদি তুমি মানুষকে টাকা পয়সা দিয়ে তুমি ক্ষমা করে দিতে পারো, আমি রহমত, আমি আল্লাহ, আমি দয়াবান, আমি ক্ষমতাবান, আমি কেন তোমাকে ক্ষমা করব না? আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন বান্দা হয়ে মানুষকে টাকা পয়সা দিয়ে ক্ষমা করতে পেরেছো, আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকেও ক্ষমা করে দিলাম, তুমি বেহেশতে চলে যাও। সামান্য ভালো একটা ছোট্ট কাজ করেছে, 2 টাকা, 20 টাকা, 100 টাকা দান দিয়ে ছেড়ে দিয়েছে, যাও আমি মাফ করে দিই। তো এই মাফ করলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আর আমাকে ক্ষমা করে দেন। আজ পৃথিবীর মানুষ 10 টাকা, 5,000, 2,000 টাকার কারণে কত রাস্তা বন্দি, কত গাড়ি বন্দি, কত মার্ডার, কত জেলখানা পৃথিবীতে চলে। এর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এটাই বলেছেন, মানুষ কর্জ দিয়েছে, কর্জ নিবে, ঠিক আছে, কিন্তু তার প্রতি এক কুঞ্চিত পরিমাণ বেশি অত্যাচার হবে না, হবে আর হলেই নবী বলছেন তোমার জন্য জাহান্নাম। আজ পৃথিবীর মানুষ যদি বুঝতে পারত যে দায়িত্বশীল কাকে বলে, আর দান কাকে বলে, আর সাদকা কাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই ভাষায় বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলছেন, মানুষ যদি মাদ্রাসা মসজিদ নির্মাণ করে, যেভাবে নির্মাণ করবে, আল্লাহর নবী বলছেন তার জন্য জান্নাতে একটি ঘর ওই রকম তৈরি করে দাও, ওই রকম ভাবে তৈরি করে দাও। নাই বলছেন মসজিদ কেন নির্মাণ করবে? একটা যদি কচ্ছপের ঘরের মতো যদি একটা ছোট্ট ইট, একটা পাথর, একটা বালিও যদি অন্তর থেকে দিয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দানের কারণে যতটুকু পাথর দিবে ও অতটুকু পাথরের সমান কিয়ামতের দিন এই জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ঘর নির্মাণ করে দেবে। এর মতো উন্নতি কি আছে? মানুষ মারা গেলে যে কারণে মানুষের কবরের নেকি পৌঁছাতে থাকবে, এর চেয়ে আর উন্নত মান কোনটা খুঁজছে? আজ বোঝা যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একের পর এক হাদিসে বলছেন, মানুষ 3টা কারণে মানুষের দোয়া কবুল হবে না। তার মধ্যে একটা কারণে মানুষের দোয়া কবুল হবে না, মানুষ যদি তাড়াতাড়ি করে দোয়া করে। মানুষ যদি তাড়াতাড়ি করে দোয়া করে তাহলে মানুষের দোয়া কবুল হবে না। মানুষ যদি পাপের জন্য দোয়া করে, মানুষের দোয়া কবুল হবে না, পাপের জন্য দোয়া করে। মানুষ যদি সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে, আমি ওই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবো না, আল্লাহ তার সঙ্গে চলাফেরা না হয়, এভাবে যদি আপনি দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল হবে। 3টি কারণে মানুষের দোয়া কবুল হবে না। তার মধ্যে একটা কারণ কি, মানুষের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণে দোয়া করছেন, ওর সঙ্গে যেন আমার চলাফেরা না হয়, ওটা যেন আমার বিহাই না হয়, ওটা যেন আমার ভাই না হয়, এভাবে আপনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করছেন। আল্লাহ বলছেন তোমার দোয়া কবুল হবে না। আর একটা বলছেন নবী, মানুষ যদি দোয়া করতে চায় পাপের জন্য, আমি এখন জেনা করব, এখন আমি সুদ খাবো, এখন আমি জেনা করব, এখন আমি মানুষকে মার্ডার করবো যেন ধরা না পড়ে, এভাবে দোয়া করছে, এই দোয়া কবুল হবে না। এই 3টা কারণ আপনার আমার দোয়া কবুল হবে না। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আপনাকে আর আমাকে এই দান ও সাদকাকে পরিষ্কারভাবে বুঝার তৌফিক দেন, বা আল্লাহুম্মা আমিন। মানুষ যদি ইখলাসের সাথে দান ও সাদকা করে, আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেবে। নিয়তের মালিক আল্লাহ, সবচেয়ে বড় আল্লাহ নাই বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। যার নিয়ত ঠিক তার সমস্ত আমল ঠিক, আর যার নিয়তে গোলমাল তার সমস্ত কিছুই গোলমাল, সমস্ত কিছুই গোলমাল। আবু জার জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল, হাদিস মুসলিমে, আবু জার জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল আপনি আমাকে দায়িত্বশীল বানান, আমি দায়িত্বশীল হব। আবু জারের
পিঠে একটা চড় দিয়ে বললেন, আবুজার তুমি দুর্বল মানুষ, তুমি দুর্বল মানুষ, তুমি দায়িত্বশীল নিয়ে তুমি যদি না কাজ করতে পারো তাহলে কিয়ামতের দিন তোমাকে জেলখানায় বন্দী হতে হবে, অর্থাৎ আসামের কাতারে দাঁড় হতে হবে। তুমি মালিকই নেবে না, মালিকই নিও না, তুমি দুর্বল। পৃথিবীর মানুষের অবস্থা এইরকমটা না, এরকমটা না। সবাই বলছে আমি মালিক হব, আমি মালিক হবো, আমি মালিক হবো, আমাকে দাও, আমাকে দাও। এর হিসাবটা কি এটা বোঝার প্রয়োজন মনে করেন। দায়িত্বশীল কাকে বলে এটা বোঝার প্রয়োজন মনে হয়। মৌলভী সাহেব এত বড় এলাকায় একটা দায়িত্ব নিয়ে আছে, মৌলভী সাহেব বলবে মসজিদে দু আজান চলবে না, বাস্তবই চলবে না, এটা একটা বেদা, একবারে চলবে না। কোনো বাপের বেটা বলতে পারে না মসজিদে দু আজান চলবে। আমি একজন ইমাম সাহেব হয়ে 2 আজান মসজিদে চালাই, আমি একজন ইমাম সাহেব হয়ে একটা মসজিদে 2 আজানকে বন্ধ করে 1 আজান চালু করে এসেছি, সেখানে লাথি খেয়ে এসেছি। আর এই মসজিদে 4 বছর থেকে উন্নতি করে এখন পর্যন্ত 2 আজান চলছে বলে চলবে। ভাই বুঝছেন কোথায় আছেন আপনারা? হাদিস কোরআন বাপের সম্মতি নয়, হাদিস কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ম নীতিতে আপনাকে আর আমাকে চলতে হবে। কিন্তু নিজের তাগত কতদিন, কতদিন? যতদিন রক্ত আছে অতদিন, যতদিন ভাবছেন আমার শরীরে পাওয়ার আছে, আমাকে এখানে সব সময় মারতে পারবেন, পিটতে পারবেন, কিন্তু হাদিস কোরআনে হাত লাগাতে পারবেন না। এটা আমার বাবার অধ্যাতার কোন সম্পত্তি নয় যে হাদিস কোরআনে হাত দিতে পারবে। অথচ আমরা হাদিস কোরআনের প্রতি অটল থাকতে পারি না, হাদিস কোরআনকে লাথি মেরে থাকি।